জোলার এক গাই। জোলা তো সারা দিন তাঁত খুঁটি লইয়া কাপড় বোনায়। গাইটিকে মাঠে চড়াইতে যাইবে কখন? জোলা এক বুদ্ধি বাহির করিল। খুব লম্বা এক দড়িতে বাঁধিয়া জোলা গাইটিকে রোজ সকালে ছাড়িয়া দেয়। গাই মাঠে যাইয়া সারা দিন ঘাস খায়। সন্ধ্যা হইলে জোলা দড়ি ধরিয়া টানিয়া গাইটিকে ঘরে আনে। এইভাবে বহু দিন কাটিয়া গেল। মাঠের নানা শস্য খেতে খাইয়া গাইটি বেশ নাদুস নুদুস হইয়া উঠিল। জোলার বাড়ির পাশে 7 ভাই চাষির বাড়ি। জোলার গাইটিকে একদিন তাহারা জবাই করিয়া খাইয়া ফেলিল। তারপর গাইটির নাড়ি ভুড়ি হাড় গোড় আর চামড়া সেই দড়ির সঙ্গে বাঁধিয়া রাখিল। রোজ বিকেলবেলা জোলা রশি ধরিয়া টানিলে গাই আপনা হইতে চলিয়া আসে। আজ জোলা এত টানাটানি করে, কিন্তু গাই আসে না। তখন জোলা আর জুলুনি হেইয়ো হেইয়ো করিয়া কোনো রকমে সেই নাড়ি ভুড়ি আর হাড় চামড়ার পুটুলিটি টানিয়া আনিল। জোলার জুলুনি বুঝিল তাহাদের গাইটিকে 7 ভাই চাষিরা কাটিয়া খাইয়া ফেলিয়াছে। গাইটির জন্য তাহারা সারা রাত বসিয়া কাঁদিল। পরদিন সকালে জোলা সেই হাড় গোড় আর চামড়া একটা ছালায় পুড়িয়া হাটে লইয়া গেল বিক্রি করিতে। মরা গরুর হাড় গোড় আর কে কিনিবে? তাছাড়া নাড়ি ভুড়ি পচিয়া দুর্গন্ধ হইয়া উঠিয়াছে। যে দেখে সেই জোলাকে মারিতে আসে। জোলা হাটের এ কোণা হইতে ও কোণায় যায়, ও কোণা হইতে সে কোণায় যায়। সকলেই দূর দূর করিয়া তাহাকে তাড়াইয়া দেয়। কোথাও সেই হাড় গোড় সে বেচিতে পারিল না। তখন সেই ছালা মাথায় করিয়া জোলা বাড়ি রওনা হইল। পথের মধ্যে রাত হইল। বাড়ি যাইতে আরো বহু পথ বাকি, কিন্তু রাত্রিকালে পথ চলিতে ডর করে। সেই ছালা সমেত জোলা একটি বটগাছের ডালে যাইয়া বসিয়া রাত কাটাইবে ঠিক করিল। অনেক রাতে 7 ভাই চোর 1 বস্তা টাকা চুরি করিয়া আনিয়া সেই গাছতলায় আসিয়া বসিয়াছে টাকা ভাগ করিবার জন্য। তাহাদের দেখিয়া জোলা ভয়ে ঠিরঠির করিয়া কাঁপিতে লাগিল। এমন সময় তার হাত হইতে সেই হাড় গোড়ের বস্তা পড়িয়া গেল। তখন ভয়ে চোরেরা টাকার বস্তা ফেলিয়া দে চম্পট। ভোর হইলে সেই টাকার বস্তা মাথায় করিয়া জোলা বাড়ি ফিরিয়া আসিল। জোলার বউ তো সেই টাকার বস্তা দেখিয়া আহ্লাদে আটখানা। মনের খুশিতে জোলা আর জুলুনি হাত ধরাধরি করিয়া সেই টাকার বস্তার চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া নাচিতে লাগিল। নাচিয়া নাচিয়া হয়রান হইয়া জোলা ভাবিতে লাগিল, 1 ছালা টাকা সে গুনিবে কেমন করিয়া? সে বউকে বলিল, সামনের 7 ভাই চাষির বাড়ি হইতে চাউল মাপিবার একটা সেল লইয়া আইসো। হেলিতে দুলিতে জোলার বউ 7 ভাই চাষির বউদের কাছে যাইয়া বলিল, তোমাদের চাউল সেরটি দেবে ভাই? জোলার হাঁড়িতে 1 সেরের বেশি 2 সের চাউল কোনো দিন তাহারা দেখিল না। তার বউ আসিয়াছে আজ সের লইতে। 7 ভাই চাষির 7 বউ জুলুনিকে ঘিরিয়া ধরিল। কি মাপিবিল সের দিয়া? গুমরে গড়াইয়া খুশিতে ছড়াইয়া জুলনি বলল, তোমরা তো আমাদের গাইটিকে মারিয়া খাইয়াছ। তারই হাড়গোড় লইয়া জোলা হাটে গিয়াছিল। তাহাই বেচিয়া জোলা 1 ছালা টাকা লইয়া আসিয়াছে। তাই এত টাকা আমরা গনিব কি দিয়া? তাই তোমাদের সেরটি লইতে আসিয়াছি। কথাটা বিশ্বাসও করা যায় না, আবার অবিশ্বাসও করা যায় না। বাড়ির বড় বউ সেরের মধ্যে একটু আঠা লাগাইয়া দিল। যদি সত্যি সত্যি জোলা টাকা পাইয়া থাকে, তবে 2-1টি টাকা সে আঠার সঙ্গে লাগিয়া থাকিবে। বিকেলবেলা যখন জুলনি সেরটি ফিরিয়া দিয়া গেল, 7 ভাই চাষির বউরা দেখিয়া অবাক হইল। সত্য সত্যই সেরের তলায় একটি টাকা আটকাইয়া আছে।
শোন এই কথা সাত ভাই চাষিরাও শুনিল। তাহারা ভাবিল, একটা গরুর হাড়গোড় বিক্রি করিয়া জোলা এক ছালা টাকা পাইয়াছে। আমাদের 7টা বলদ আছে, ওইগুলির হাড়গোড় বেচিয়া আমরা 7 ছালা টাকা পাইব। সামনের হাটে সাত ভাই চাষি তাদের 7টি হালের বলদ মারিয়া ওইগুলির হাড় গোড় 7টি ছালায় ভরিয়া হাটে লইয়া গেল বেচিতে। মরা গরুর হাড় গোড় কে কিনিবে? হাটের লোকেরা তাহাদের মারিয়া তাড়াইয়া দিল। বাড়িতে আসিয়া সাত ভাই চাষির বড়ই রাগ হইল। জোলা ফাঁকি দিয়া তাদের 7টি বলদ মারাইল। তাহারা আসিয়া জোলার কুড়ে ঘরখানি আগুন দিয়া পোড়াইয়া দিয়া গেল। পরদিন জোলা সে পোড়া ঘরের ছাই একটা ছালায় ভরিয়া হাটে চলিল। পথের মধ্যে রাজার পাইকেরা গরুর গাড়িতে করিয়া টাকার বস্তা লইয়া যাইতেছিল। জোলা তাহাদের কাছে যাইয়া বলিল, ভাইরা, আমার বস্তাটি বড়ই ভারী লাগিতেছে, তোমাদের গাড়ির উপর একটু রাখিতে দেবে? জোলার কাকুতি মিনতি দেখিয়া পাইকদের দয়া হইল। আচ্ছা, রাখো ভাই। জোলা ছায়ের বস্তা টাকার গাড়িতে রাখিয়া সঙ্গে সঙ্গে চলিল। কতক দূর যাইতে গাড়ি যখন অন্য পথ ধরিবে, জোলা তখন ছায়ের বস্তা রাখিয়া একটা টাকার বস্তা মাথায় লইয়া পথ চলিতে লাগিল। এত বস্তার মধ্যে রাজার পাইকেরা টেরও পাইল না যে জোলা টাকার বস্তা লইয়া গিয়াছে। জোলা বাড়ি ফিরিয়া আসিল। আগের মতো জুলুনি টাকা মাপিবার জন্য সাত ভাই চাষির বাড়ি হইতে সের চাহিয়া আনিল। এবারও সের ফেরত দেওয়ার সময় সত্য সত্য একটি টাকা সেরের তলায় আঠার সঙ্গে আটকাইয়া আসিল। সাত ভাই চাষি জোলার নিকট যাইয়া জিজ্ঞাসা করিল, কিরে জোলা, এবার টাকার ছালা পাইলি কোথায়? জোলা একগাল হাসিয়া বলিল, আরে ভাই, তোমরা আমার ঘরখানা পোড়াইয়া বড়ই উপকার করিয়াছ। সেই পোড়া ঘরের ছাই হাটে লইয়া গিয়াছিলাম, বিক্রি করিয়া 1 ছালা টাকা পাইয়াছি। সাত ভাই চাষি তখন বাড়ি আসিয়া ভাবিতে বসিল, দেখ রে, জোলার একখানা ঘর পোড়াইয়া যে ছাই পাওয়া গেল, তাহা বিক্রি করিয়া জোলা 1 ছালা টাকা পাইয়াছে। আমাদের 7খানা বড় বড় ঘর আছে, এগুলি পোড়াইলে 7 ছালারও বেশি ছাই হইবে। হাটে বিক্রি করিয়া আমরা 7 ছালা টাকা পাইব। যেমনি ভাবা তেমনি কাজ। দাও দাও করিয়া সাত ভাই চাষির 7খানা ঘর আগুনে পুড়িয়া গেল। তখন সাত ভাই চাষি 7 ছালা ছাই লইয়া হাটে গেল। মিয়া সাহেবেরা, আপনারা কেহ ছাই কিনিবেন? ছাই আবার কে কেনে? সকলেই দূর দূর করিয়া তাহাদের তাড়ায়। সেদিন বাতাস ছিল জোরে। সাত ভাই চাষির ছালা হইতে একটি ছালার মুখ গেল খুলিয়া। অমনি বাতাসে ছাই উড়াইয়া এর চোখে তার চোখে যাইয়া ছড়াইয়া পড়িল। সমস্ত হাটুরে লোকেরা তখন সাত ভাই চাষিকে এ দিল কিল, ও দিল থাপ্পড়, সে দিল ঘুষি। কথায় বলে, হাটুরে লোকের মার। নুলো আসিয়া নুলো হাতের একটা থাপ্পড় দিয়া যায়। কোন রকমে হাট হইতে পালাইয়া সাত ভাই চাষি বাড়ি ফিরিল। মারের চোটে রাত্রে তাহাদের জ্বর হইল। পরদিন সকালে সাত ভাই চাষি আবার পরামর্শ করিতে বসিল। নিশ্চয় জোলা তাহাদের ফাঁকি দিয়াছে, ফাঁকি দিয়া তাহাদের 7খানা ঘর পোড়াইয়াছে। সাত ভাই চাষি খুব রাগিয়া জোলাকে একটা ছালার মধ্যে ভরিল। তারপর সেই ছালা মাথায় করিয়া তাহাকে নদীতে ফেলিয়া দিতে লইয়া চলিল। জোলা বড়ই ভারী। যে জোলাকে ছালা সমেত মাথায় করিয়া লইয়া চলিয়াছিল, সে আর পারে না। নদীর নিকটে আসিয়া টিপ্পিস করিয়া ছালা সমেত জোলাকে মাটিতে ফেলিয়া দিল। তারপর সামনের বাড়িতে সাত ভাই চাষি তামাক খাইতে গেল। সেখানে এক রাখাল গরু চড়াইতেছিল। জোলা ছালার ভিতর হইতে সেই রাখালকে ডাকিতে লাগিল। রাখাল ছালার মধ্যে মানুষ দেখিয়া অবাক বনিয়া গেল। সে জিজ্ঞাসা করিল,
ভাই, তোমার এইরূপ অবস্থা কে করিল? ছালার ভেতর হইতে জোলা বলিল, আরে ভাই, আমার দুঃখের কথা আর বলিবার নয়। আমি তো বিবাহ করিতে চাহি না, কিন্তু সাত ভাই চাষি আমাকে জোর করিয়া ছালায় ভরিয়া লইয়া যাইতেছে বিবাহ করাইবার জন্য। রাখাল বহুদিন হইতে বিবাহ করিতে চেষ্টা করিতেছে, কিন্তু বিবাহ করিতে তো অনেক টাকা লাগে। টাকা জোগাড় করিতে পারে নাই বলিয়া বিবাহ করিতে পারিতেছে না। সে বলিল, আচ্ছা ভাই, এক কাজ করিলে হয় না? তুমি ছালার ভেতর হইতে বাহির হয়ে আসো, আমি ছালার ভেতরে যাই। তোমার বদলে আমি বিবাহ করিয়া আসি। আমি ভাই বহুদিন হইতে বিবাহ করিতে চাহিতেছি, কিন্তু টাকা পয়সার অভাবে বিবাহ করিতে পারি নাই। ছালার ভেতর হইতে জোলা বলিল, তুমি ভাই আমাকে বাঁচাইলে, আমার বদলে তুমি যাইয়া বিবাহ করে আইসো। আচ্ছা, এক কাজ করো, তোমার হাতের কাস্তেখানা দিয়া ছালার মুখ কাটিয়া দাও। বোকা রাখাল তাহাই করিল। জোলা ছালার ভেতর হইতে বাহির হইয়া রাখালকে ছালার মধ্যে ভরিয়া বেশ করিয়া ছালার মুখ বাঁধিয়া দিল। তারপর পাশের একটি ঝোপের মধ্যে পালাইয়া রহিল। এদিকে সাত ভাই চাষি পাশের বাড়ি হইতে তামাক খাইয়া আসিয়া সেই ছালা সমেত রাখালকে নদীতে ফেলিয়া দিয়া বাড়ি চলিয়া গেল। তাহারা ভাবিল, জোলা এবার সত্য সত্যই নদীতে ডুবিয়া মরিবে। জোলা পাশের ঝোপ হইতে বাহির হইয়া আসিয়া রাখালের গরুগুলি লইয়া বাড়ি ফিরিল। সাত ভাই চাষি ভাবে, জোলাকে নদীতে ফেলিয়া দিয়া আসিলাম, বেটা আবার এক পাল গরু লইয়া ফিরে আসিল, ব্যাপার কি? জোলার কাছে সমস্ত খবর শুনিতে হইবে। সাত ভাই চাষি জিজ্ঞাসা করিতেই জোলা বলিল, ভাই, ছালাই ভরিয়া নদীতে ফেলিয়া দিয়া তোমরা আমার বড়ই উপকার করিয়াছ। আমি তো ছালা সমেত নদীর তলায় ডুবিয়া গেলাম, সেখানে দেখি কি কত শত শত গরু চড়িয়া বেড়াইতেছে। আমি আর কয়টা আনিতে পারি, এই গোটা 15 গরু তাড়াইয়া লইয়া বাড়ি আসিলাম। তোমরা ভাই সাত চাষি যদি থাকিতে, তবে প্রায় সকল গরুই লইয়া আসিতে পারিতে। সাত ভাই চাষি তখন জোলাকে অনুরোধ করিল, তুমি আমাদিগকে একে একে ছালায় পুড়িয়া নদীতে ফেলিয়া দিয়ে আসো। দেখো ভাই, তোমার কথা মতো গরু মারিলাম, ঘর পোড়াইলাম, এখন আমাদের কিছুই নাই। এবার যদি তোমার মতো কিছু গরু লইয়া আসিতে পারি, তবেই হাল চাষ করিতে পারিব। জোলা তখন একে একে সাত ভাই চাষিকে ছালায় পুড়িয়া নদীতে ফেলিয়া দিয়ে আসিল। তারপর 2 ছালা টাকা দিয়া আর গরু বাছুর লইয়া সুখে দিন কাটাইতে লাগিল। গল্প কুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন পল্লী কবি জসিমউদ্দিনের লেখা একটি গল্প, জোলার বুদ্ধি। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।